দিস ফ্রান্স টিম মাস্ট বি ইল্লিগাল ফ্রেন্ডস। দিস ইজ দ্য ড্রিম টিম যেটা আমরা গেমে বানাই। এখন সবাই বলতেছে মাই মানি ইজ অন ফ্রান্স অন উইনিং দ্য ওয়ার্ল্ড কাপ। এই বাজি ধরা লোকগুলো কোনো ঠিকঠাক দল দেখতে পায় না, এই জুয়ারিরা তাদের মায়ের গয়না বন্ধ রাখতে রাজি হয়ে যায়। এভরি সেকেন্ড গাই সেইজ মাই মানি ইজ অন ফ্রান্স। রিল্যাক্স গাইজ, রিল্যাক্স, ফ্রান্স ডাজেন্ট নিড ইয়োর মানি। ওয়ার্ল্ড কাপ কামস ওয়ান্স ইন 4 ইয়ার্স। তাই সুযোগ বারবার আসে না। The France national team, friends, it is also called African All Stars. Nothing new. Finalist of last two World Cups entering again ফেভারেট, শুধুমাত্র ফেভারেট না, সবচেয়ে বড় ফেভারেট হিসাবে তারা এই ওয়ার্ল্ড কাপে আবার যাইতেছে। দেয়ার অ্যাটাকিং ডেপথ ইজ ইনসেন, ইভেন প্রাইম ইউএসএ উড বি অ্যাশেমড। দে হ্যাভ এভরি বম অ্যান্ড মিসাইলস তাদের বেঞ্চে। নো ওয়ে কেউ তাদের টপ থ্রিতে রাখবে না। ফ্রম গোলকিপার টু অ্যাটাক, অনলি সুপারস্টার্স। কোনো এক পজিশনে এমন কোনো প্লেয়ার নেই যাকে আপনারা চিনবেন না। ইফ দে ডোন্ট উইন, শেম অন দেম। যদি তারা না জেতে তাদের আসলেই লজ্জা পাওয়া উচিত। ইউজুয়ালি টিমস ফেড অ্যাওয়ে আফটার উইনিং ওয়ার্ল্ড কাপ, বাট দিস টিম আপগ্রেডেড ইটসেলফ। তাই আজ আমরা ফ্রান্স দল বিশ্লেষণ করব। হোয়াই বেটিং অন ফ্রান্স ইজ নট গ্যাম্বলিং, ইট ইজ আ ফাইন্যান্সিয়াল ডিসিশন। ইট ইজ আ ফাইন্যান্সিয়াল ডিসিশন। ডোন্ট গ্যাম্বল, সিরিয়াসলি গাইজ, ডোন্ট গ্যাম্বল। Let's talk about their goalkeepers at first. Mike Magnan, Rice Samba, Robin Risser. Robin Risser. Magnan is the main keeper, one of the best goalkeepers. He prevented most goals in Europe. সবচেয়ে বেশি শট ফেস করেছে, বেস্ট সেভ পার্সেন্টেজ স্টার। এসি মিলান স্ট্রাগল বাট হি পারফর্মড। রিসের কম্পারেবল বাট, কিন্তু ও কাছাকাছিও নেই ম্যাগনানের স্টার্ট করার জন্য ফ্রান্স ন্যাশনাল টিমে। আর সাম্বা এক্সপেরিয়েন্সড নিয়ে আসে, তাই সাম্বাকেও রাখা হয়েছে। রিসের শুধুমাত্র 21 বছর বয়সী, টপ ব্যাকআপ অপশন টু বি অনেস্ট। নাও লেটস টক অ্যাবাউট ডিফেন্ডার্স। কারণ আমরা যদি ফ্রান্স ন্যাশনাল টিম নিয়ে কথা বলি, তাহলে আমরা তাদের ডিফেন্স এবং অ্যাটাক নিয়েই বেশি কথা বলবো। কুন্ডে ফ্রম বার্সেলোনা, সালিভা ফ্রম আর্সেনাল, উপামেকানো ফ্রম বায়ার্ন, কোনাতে ফ্রম লিভারপুল, থিও হার্নান্ডেজ ফ্রম আল হিলাল, ডিগনে ফ্রম অ্যাস্টন ভিলা অ্যান্ড মালো গুস্তো ফ্রম চেলসি, লুকাস হার্নান্ডেজ ফ্রম পিএসজি অ্যান্ড ল্যাক্রোয়েক্স। Keep that name, remember guys, Lacroix from Crystal Palace. If you have two best center backs in the world, half job is done. Literally half job is done, boys. Saliba and Upamecano will start, Konate and Lucas Hernandez will be the backup options and will consider যদি কোনো ম্যাচে সালিবা এবং উপামেকানোর মধ্যে কেউ যদি কোনো ম্যাচে মিস করে, তাহলে কোনাতে অথবা লুকাস হার্নান্ডেজকে নামানো হবে। সালিবায়ের ব্যাপারে শোনা যাচ্ছে যে ও নাকি ইনজুর্ড, কিন্তু ও এখন সার্জারি করাবে না, ওয়ার্ল্ড কাপের পর ও সার্জারি করাবে। কথাটা শোনা শোনা মনে হচ্ছে না সবার কাছে? হ্যাঁ, তোমরা ঠিকই ভাবতেছো। বার্সেলোনার একজন অনেক ভালো ডিফেন্ডার ছিল, সামুয়েল উমতিতি। সবাই নামটা অবশ্যই জানো। 2018 সালে যে বিশ্বকাপ জিতেছিল ফ্রান্স, সেখানে সবাই এমবাপ্পেকে নিয়ে কথা বলে, সেখানে সামুয়েল উমতিতিরও অনেক বড় হাত ছিল। হি প্লেড লিটারালি লাইক আ মনস্টার ইন দ্যাট ওয়ার্ল্ড কাপ। উমতিতি তার সার্জারি ডিলেট করে অ্যান্ড এটা তার উপর ব্যাকফায়ার করে। উপামেকানো গ্রেট সিজন যায় তার বায়ানের জন্য পুরো সিজন অনেক ভালো খেলছে সে এই সিজনে। তারা উপামেকানো অ্যান্ড সালিবা দুইজনে গ্রেট অন বল। এবং আমরা যদি একটু ডিফারেন্ট ডিফেন্ডার দেখতে চাই, তাহলে আমরা দেখতে পাবো ল্যাক্রোয়েক্স, যে ক্রিস্টাল প্যালেসের হয়ে খেলে এবং সে অ্যাগ্রেসিভ একজন ডিফেন্ডার। ইভেন ইফ সালিবা ডোন্ট প্লে, দে স্টিল উড হ্যাভ ইব্রাহিমা কোনাটে, হুম রিয়াল মাদ্রিদ গোনা সাইন। হিয়ার উই গো হয়ে গেছে। ফুলব্যাকস নিয়ে যদি আমরা কথা বলি, কুন্ডে এবং মালোগুস্টো অ্যাট রাইট ব্যাক। আর এই সিজনে কুন্ডে খুব একটা ভালো খেলেনি। আগের সিজনে সে ওয়ান অফ দ্য বেস্ট রাইট ব্যাক ছিল ইন দ্য ওয়ার্ল্ড, কিন্তু এই সিজন ইনজুরি এবং পারফরমেন্স ভালো ছিল না ওর। কিন্তু দে স্টিল হ্যাভ মালোগুস্তো, হু ইজ অলসো ডিডেন্ট হ্যাভ এ গুড সিজন অলসো, বাট হি ডিডেন্ট প্লে দ্যাট ব্যাড। আর আমরা যদি লেফট ব্যাকের কথা বলি, তাহলে তাদের কাছে লুকাস ডিগনে এবং থিও হার্নান্ডেজ আছে। লুকাস ডিগনের সিজন অনেক ভালো ছিল ভিলাতে, এবং এবং হার্নান্ডেজ আল আহলিতে খেলতেছে। সো আই থিঙ্ক ডিগনে গনা স্টার্ট দ্য মোস্ট ম্যাচেস, কারণ ডিগনের অ্যাস্টন ভিলাতে সিজন আসলেই অনেক ভালো ছিল।
এবং তারা রিসেন্টলি ইউরোপা লিগও জিতেছে। মিডফিল্ড ইজ দ্য উইকেস্ট পার্ট অফ দিস টিম, বাট ইট ইজ নট এ ব্যাড মিডফিল্ড, জাস্ট লেস স্ট্রং দেন অ্যাটাক। চুয়ামিনি ফ্রম রিয়াল মাদ্রিদ, রাবিও ফ্রম এসি মিলান, কান্তে ফ্রম ফেনেরবাচে, জাইরে এমরি ফ্রম পিএসজি, Aklioche from AS Monaco. He can play at right wing and attacking midfield. Manu Kone from AS Roma. Manu Kone একজন reliable player, not that bad. Kante and Chouamani can start most matches, but Rabiot will be there কারণ Rabiot this champs এর one of the favorite player. Kante equal to machine, endless energy পাবে, যতক্ষণ সে মাঠে থাকবে ফুল এনার্জিতেই সে খেলবে। অ্যাটাক অ্যাটাক উইল হ্যান্ডেল দ্য ক্রিয়েটিভিটি, মিডফিল্ডকে অত ক্রিয়েটিভ হতে হবে না, তাই হচ্ছে তারা চুয়ামিনি, কান্তে এবং রাবিওর সাথেও যেতে পারে। অ্যাটাক উইল হ্যান্ডেল দ্য ক্রিয়েটিভিটি, চার্কি, ওলিসে ওরা বল বানায় দিবে হচ্ছে ডেমবেলে, এমবাপ্পে এদেরকে, সেটা নিয়ে কোনো প্রশ্নই ওঠে না। And if we talk about the attack line, this is the most scariest attack line in the world. Literally, even clubs don't have this type of attack after spending millions of dollars. তারা মিলিয়ন্স অফ ডলার্স স্পেন্ড করেও এরকম একটা অ্যাটাক লাইন বানাইতে পারে না যেটা ফ্রান্স ন্যাশনাল টিমের কাছে আছে। ডু আই ইভেন নিড টু এক্সপ্লেইন দিস অ্যাটাক? Dembele from PSG, Doué from PSG also, Mbappe from Real Madrid, Olise from Bayern, Cherki from City, Barcola from PSG, Thuram from ইন্টার মিলান, জেন ফিলিপ মাটেটা ক্রিস্টাল প্যালেস থেকে হয়তো, এবং হচ্ছে জেন ফিলিপ মাটেটাকে মূলত নেওয়া হয়েছে এরিয়াল থ্রেডের জন্য, যাতে হচ্ছে আউট অ্যান্ড আউট স্ট্রাইকার দরকার পড়ে এবং হচ্ছে ফিজিক্যাল ডমিনেন্স রাখতে পারে এমন স্ট্রাইকারের জন্য হচ্ছে ফিলিপ মাতেরাকে রাখা হয়েছে এবং মার্কাস থুরামকে রাখা হয়েছে। সবাই ডিক্টেটর এমবাপ্পের ইচ্ছা মতো হচ্ছে চলবে। দিস ইজ নট ফুটবল, দিস ইজ ওয়ার। ওয়ান অফ দ্য মোস্ট ক্রিয়েটিভ উইঙ্গার ওলিসে, যে এই সিজনে অ্যারাউন্ড 30 অ্যাসিস্ট করেছে। চার্কি, রায়ান চার্কি, দ্য মোস্ট ক্রিয়েটিভ পার 90 মানে আমি বুঝাচ্ছি যে হচ্ছে পার 90 হিসাব করলে চার্কি ইজ দ্য মোস্ট ক্রিয়েটিভ প্লেয়ার। ডেমবেলে ব্যালন ডিওর উইনার, ক্যান প্লে এভরিওয়ার ইন দ্য অ্যাটাক। আপনি ডেমবেলেকে যে অ্যাটাক লাইনে যেখানেই খেলান সে সেখানেই খেলবে। এমবাপ্পে গোল মেশিন, এমবাপ্পে হাসতে হাসতে 50টা গোল করে দেয় এই প্রতি সিজনে, করতে পারে এরকম সক্ষমতা রাখে সে। এমবাপ্পে ওয়ার্ল্ড কাপ হিস্ট্রির মোস্ট গোল স্কোরারও হতে পারে এবং এটা হবে, এটা সবাই হচ্ছে লিখে নিতে পারো, এবং হয়তো এমবাপ্পে এই ওয়ার্ল্ড কাপেই এটা করতে পারে। ইউ কান্ট ইভেন পিক ওয়ান লাইন আপ উইথ দিস মনস্টার্স। পুট এমবাপ্পে অন লেফট উইং, বলতে গেলে পুরো ফিল্ডটাই তার, পুরা টিমটাই তার, পুরা দেশটাই তার, কিন্তু লেফট উইংয়ে খেলানো উচিত ওকে, যাতে ও একটু মনে শান্তি পায়। কারণ মাদ্রিদে সে হচ্ছে সেভাবে হচ্ছে অনেক গোল করলেও সে হচ্ছে খেলে সেরকম কমফোর্টেবল ছিল না। এন্টায়ার লেফট সাইড ইজ হিজ। এমবাপ্পের থেকে ডেমবেলে স্ট্রাইকার পজিশনে বেটার, তাই আমি এমবাপ্পের থেকে ডেমবেলেকে স্ট্রাইকার পজিশনে স্টার্ট করাবো। এমবাপ্পের কাছে সেই স্ট্রাইকার প্রেজেন্সটা নেই, এমবাপ্পেকে তাই আমি লেফট উইংয়েই খেলাবো এবং হচ্ছে ডেমবেলেকে স্ট্রাইকার খেলাবো। মাইকেল ওলিসে নাম্বার 10, ইউ পুট ডিজায়ার ডুয়ে অ্যাজ আ রাইট উইঙ্গার, বাট জাস্ট ইন কেস ইউ ওয়ান্ট মাইকেল ওলিসে on the right wing, because he is very deadly this season cutting into the interiors, but he usually plays in central channels for France. But just in case you feel that Desire Doué is not having his day, he is having a bad day, then you throw Michael Olise on the right wing, bring in Ryan Cherki as number 10. The last 2 game times he played for France was their best player on the pitch. Ryan Cherki's performance against Spain coming off the bench gives me goosebumps even right now when I think about that. If you calculate total goal contribution of all these attackers this season, then only fear you will feel. It does not matter which team you support in this upcoming World Cup, তোমার শুধু ফ্রান্সকেই ভয় পাওয়া উচিত। চলো তাদের চার্টগুলো একটু কম্পেয়ার করে দেখাই তোমাদের, যাতে তোমরা বুঝতে পারো ইফ দিস প্লেয়ার্স আর অ্যাকচুয়ালি দ্যাট গুড। লেটস স্টার্ট উইথ স্মল নেম, বড় নাম নেব না, ঠিক আছে, বড় নাম নেব না। দে হ্যাভ আ প্লেয়ার নেমড মাইকেল অলিসে, ডিসেন্ট প্লেয়ার, আর তার গ্রাফ করোনার রোগের মতো হচ্ছে সব জায়গায় ছড়িয়ে পড়েছে। লুক অ্যাট দ্য কি পাসেস,
100 key passes, assist 100. In ball carrying, he will go through your legs. যদি তোমাদের মনে হয় এটা যথেষ্ট না, add in Dembele. Look at Dembele stats. Look at Dembele stats. কিন্তু এখানেই শেষ না। If you feel these players are crazy enough, add in Ryan Cherky. Can you see that curve? Overlap of key passes, assists, goals. তারা যে নন পেনাল্টি এক্সজি এবং এক্সএ তৈরি করেছে তা কি দেখতে পাচ্ছ তোমরা? ক্যান ইউ সি দ্য ক্রিয়েটিভিটি? ক্যান ইউ সি বল ক্যারিং অ্যান্ড ড্রিবলিং? স্টিল নট ইনাফ অ্যাট ডিজায়ার্ড ওয়ে। জানো এসব দেখে সবচেয়ে খুশি কে হবে? নট দ্য ওয়ান হু বেট অন ফ্রান্স, কিলিয়ান এমবাপ্পে, মাই গাই, ডিক্টেটর মাওবাপ্পে। Because you have Dembele, Cherky, Olise, Barcola had an overwhelming season, কিন্তু statistically দেখো নন পেনাল্টি গোলস, এক্সজি, কি passes, top notch. And seeing all this, Mbappe will feast. If he doesn't break records, change my name. এমবাপ্পে মাইট ব্রেক মোস্ট গোলস ইন আ ওয়ার্ল্ড কাপ রেকর্ড। সব কিছু তার অ্যারাউন্ডে তৈরি করা হয়েছে। হি ইজ দ্য গাই ফর ফ্রান্স, হি ইজ দ্য গাই ইন ফ্রান্স ন্যাশনাল টিম। দ্য এন্টায়ার ওয়ার্ল্ড ইজ এগেনস্ট এমবাপ্পে, দে আর ওয়েটিং ফর হিম টু ফল। কিন্তু একবার সে বিশ্বকাপে পারফর্ম করলে নো ওয়ান কেয়ার্স অ্যাবাউট এনিথিং এলস। হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ার্ল্ড কাপ প্লেয়ার্স। যদি সে আবার এই ওয়ার্ল্ড কাপ জেতে, তাহলে সে প্লেয়ের পর সেরা হতে পারে। They also have Mateta and Thuram, low block ভাঙ্গার জন্য physical striker. They have solutions for everything. If any team stops them from scoring even once, that's the best they can do. I don't think it's possible. France are favorites to win. They have pace, power, technique, best center back pairing plus best goalkeeper. তাদের গ্রুপ সহজ না। ইরাক, নরওয়ে, সেনেগাল, these matches are tricky. It's the World Cup, you never know. Tell me in the comments what are your thoughts. Who will gonna win the World Cup? If can Mbappe and France win the World Cup? Like and subscribe. See you next time. Stay safe. Bye bye.